বর্ষাকালে নানান রকম ভাজাভুজি খেতে আমাদের ভালো লাগে, কিন্তু বাড়ির থেকে বেরিয়ে বাজার থেকে কিনে নিয়ে আসবো তেমনটা সবসময় হয়ে ওঠে না। বাইরে থেকে কিনে আনলে অনেক সময় মুচমুচে ভাবটাও কমে যায়। বাড়িতে যদি আমরা বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে খাই তার থেকে অনেক বেশি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি বানাবার জন্য একটি মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে কিছুটা সেদ্ধ করা সুইট কর্ন দিয়ে দেব, সঙ্গে যোগ করব কিছুটা কেটে রাখা বাঁধাকপি। বাড়িতে যেসব উপকরণ থাকবে সেই সব দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যাবে। কিছুটা এখানে গাজর গ্রেট করে রেখেছি, দিয়ে দেব। গাজরটা আপনারা কুচিয়েও দিতে পারেন, আমি এখানে গ্রেট করে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দেব। কাঁচা লঙ্কা এখানে 4টে দিয়েছি, আপনারা ঝালটা নিজের মনের মতো করে দিয়ে দেবেন। কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আদা রসুন বাটা আমি এখানে 1 চা চামচ দিয়ে দিলাম। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। সঙ্গে যোগ করব জিরার গুঁড়ো 1/2 চা চামচ, ধনের গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1/2 চা চামচ। লঙ্কাটা আপনারা পছন্দ মতো দেবেন, যেমনটা আপনারা খেতে পছন্দ করেন। এখানে ম্যাগি মশলা নিয়েছি, ম্যাগি মশলা 1/2 চা চামচ দিয়ে দেব। ম্যাগি মশলা না থাকলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই, দিলে বেশি ভালো লাগবে। চাট মশলা এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ, চাট মশলা না থাকলে আমচুর পাউডার দিতে পারেন 1/2 চা চামচ। কর্নফ্লাওয়ার দিয়ে দেব বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ প্রথমে দেব, আর সঙ্গে যোগ করে দেব বেসন। আপনারা বেসন দিতে পারেন বা চালের গুঁড়োও কিন্তু দিতে পারেন। এখানে ভালো করে প্রথমে মিশিয়ে নিয়ে দেখে নেব যে ভালো করে বাইন্ডিং হচ্ছে কিনা। বেশি দিয়ে দিলে অসুবিধা হয়, তখন খেতে ভালো লাগবে না। যতটা প্রয়োজন ততটা আমরা বাইন্ডিংয়ের জন্য ময়দা বা বেসন দেব। আর এখানে চালের গুঁড়ো ব্যবহার করলে একই মাপের দেবেন। চালের গুঁড়ো আপনারা বেসনের বদলে দিতে পারেন, তো বেসনের বদলে যদি চালের গুঁড়ো দেন এরকমই প্রথমে 2 চামচ দিয়ে দেখবেন, তারপরে যদি মনে হয় যে বাইন্ডিং হচ্ছে না তারপরে দেবেন। এখানে দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি। এখন আমাদের দেখে নিতে হবে বাইন্ডিং ঠিক আছে কিনা। দেখুন এখনও কিন্তু একটুখানি লাগবে। প্রথমে আমি এখানে 1 টেবিল চামচ বেসন দিয়ে দেব, তারপরে আমরা আবার একইভাবে কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ দিয়ে দেব। সঙ্গে যোগ করব অল্প করে একদম 2 চিমটি মতো বেকিং সোডা। সব কিছু দিয়ে খুব ভালো করে আরও একবার মিক্স করে নেব। বন্ধুরা, আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এখন আমাদের মিক্স করা হয়ে গেছে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব, আর কড়াইটা ভালো করে গরম করে তারপরে কিন্তু তেল দিতে হবে। তারপরে তেলটাকেও খুব ভালো করে গরম করে নিতে হবে। পকোড়াগুলো আপনারা দেখুন এইভাবে আপনারা বড় বড়ও করে নিতে পারেন, এত বড় বড়, আর আপনারা চাইলে ছোট ছোটও করতে পারেন। এখানে কিন্তু আমি ছোট ছোট করে বানাবো। আর একটা কথা বন্ধুরা, পকোড়াগুলোতে কিন্তু শেপ দেওয়ার কোনো দরকার নেই। যত কম শেপ দেবেন পকোড়া ভিতর পর্যন্ত ভাজা হবে, বেশি শেপ দিলে কিন্তু ভিতর পর্যন্ত ভাজা হয় না। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আপনারা ভাজবেন। তেলটা প্রথমে বেশি করে গরম করে নেবেন, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে দিয়ে ছাড়বেন। অনেক সময় কি হয়, এই ভুট্টা বা কর্নগুলো একটু ফাটতে চায়, তো আপনারা একটু কেয়ারফুলি ভাজবেন। আর এই কর্নগুলোকে কিন্তু অবশ্য করে সেদ্ধ করে নেবেন। যত কচি কর্ন হোক বা ভুট্টা হোক আপনারা কিন্তু সেদ্ধ অবশ্য করে নিয়ে তারপরে পকোড়া করবেন। তা নইলে কি হবে, তেলের মধ্যে দিলে কর্নগুলো ফাটবে আর তেল ছিটিয়ে আপনাদের ক্ষতি হতে পারে। তো আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন। আমি সব সময় বলে দিই, এই কর্নগুলো যখন রান্না করি বা পকোড়া বানাই তখন আমি সব সময় বলে দিই এই ব্যাপারটা কিন্তু আপনারা খুবই সাবধানে করবেন। নাড়াচাড়া করে দেখুন খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, একদম ব্রাউন কালার এসে গেছে, একদম গোল্ডেন ব্রাউন কালার এসছে দেখুন। এই পর্যায়ে আপনারা তুলে রেখে দিয়ে কিছুক্ষণ পরে সেকেন্ড বার আপনারা ভেজে নিতে পারেন, তাহলে আরও বেশি মুচমুচে হবে। তো আমি এইভাবে পুরো তুলে না নিয়ে সাইডে একটু তুলে আবার কিন্তু আমি ভেজে নিচ্ছি। এইভাবে কিন্তু ভেজে নিলে খুব সুন্দর মুচমুচে হবে। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু উঠিয়ে নেব, এর বেশি আর ভাজবো না। এর থেকে বেশি ভাজলে কি হবে, কালো কালো হয়ে যাবে আর টেস্টটাও বদলে যাবে। প্রথম ব্যাচটা আমি ভেজে আপনাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি, সেকেন্ড ব্যাচটাও আমি ভেজে নেব একইভাবে। তেল ভালো করে ঝরিয়ে নিয়ে তারপরে পরিবেশন করতে হবে। আর দেখুন এইভাবে কিন্তু তেল ঝরিয়ে নেব।
আপনারাও যখন ভাজবেন এইভাবে তেলটা আগের থেকে ঝরিয়ে নেবেন, তারপরে প্লেটে দেবেন। যতক্ষণ তেল ঝরছে সেকেন্ড ব্যাচটাও আমি এখানে দিয়ে দিলাম। একইভাবে ভেজে তুলে নেব। কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন। খুবই মুচমুচে হয় আর খেতে দারুণ লাগে। এই ধরনের পকোড়া বা চপ আমার চ্যানেলে অনেক রকমের আছে, আপনারা দেখবেন সার্চ করে, যেগুলো পছন্দ হবে বানিয়ে খেতে পারবেন। আর কতটা মুচমুচে হয়েছে দেখুন, একদম মুচমুচে হয়। আর ভেঙে একটা দেখাচ্ছি কেমন ভিতরটা দেখতে হয়। এরকমই ভিতরটা দেখতে হবে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।